বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আমরা কথা বলবো হরমুজ প্রণালীতে কি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদ এর কি পতন হয়েছে কিনা। আমরা দেখি একটা সাম্রাজ্যবাদীর পতন কখন ঘটে। অ্যাকচুয়ালি যখন সামরিক বিস্তারটা রাজনৈতিক কৌশলকে ছাড়িয়ে যায়, যখন একটি সাম্রাজ্যের অর্থনীতিটা দুর্বল হয়ে যায়, হচ্ছে যাকে দমন করা হয় সে সময়ের অপেক্ষায় অনেক দিন পর্যন্ত টিকে থাকে। যখন এই যখন একসাথে ঘটে, তখন একটা সাম্রাজ্যের পতন হয়েছে বলে ধরা হয় বা একটা সাম্রাজ্যের পতনের সূচনা হয়। আমরা দেখেছি যে 1956 সালে মিশরের প্রেসিডেন্ট নাসির আবদেল নাসির যখন তিনি তাদের সুয়েজ খালটা জাতীয়করণ করল, তখন কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের পতনের একটা সূচনা হয়েছিল। তাদের অর্থনীতির ভঙ্গুর হয়েছিল। তারা কিন্তু ফ্রান্স এবং ইসরায়েলকে সাথে নিয়েও মিশরকে অ্যাটাক করার চেষ্টা করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় মিশর কিন্তু এটাকে প্রতিহত করেছে এবং ব্রিটিশের যে মুদ্রা পাউন্ড এটার কিন্তু একটা ভঙ্গুরতা এসেছিল প্রথম দিকে, এবং তখন থেকেই কিন্তু এই ব্রিটিশ সাম্রাজ্যে একটা পতন শুরু হয়েছিল। ঠিক তারই কয়েক দশক পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন তার দাপট যেমন রয়েছে বর্তমানে, পূর্ব ইউরোপ থেকে বর্তমান ইন্দো প্যাসিফিক অঞ্চল পর্যন্ত, এই পূর্ব ইউরোপ থেকে ইন্দো প্যাসিফিক পর্যন্ত যে যাদের দাপটটা একদম স্ট্রং, এই হরমুজ প্রণালীতে এসে কিন্তু তাদের অবস্থাটা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে 2026 সালের 28 তারিখে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের যে সর্বোচ্চ নেতা খামেনি, তার কিন্তু মৃত্যু হয়েছে, এবং এরপর থেকেই কিন্তু ইরানের যে সামরিক বাহিনী বিপ্লবী গার্ড IRGC, এদের কিন্তু একটা এসকেলেশন, এদের যুদ্ধের প্রতি যে একটা এসকেলেশন, এটা কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, এবং এটা ইনক্রিজ হওয়ার ফলে কিন্তু যে এখন সম্প্রতি কিন্তু এই IRGC ঘোষণা করেছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে চলবে, এবং এই জায়গায় তারা কিন্তু তাদের টুল বসানোর চেষ্টা করছেন, এবং এটা কিন্তু কন্টিনিউ যাচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এই IRGCর যে তাদের যে একটা সামরিক পাওয়ার, তাদের যে একটা অসম একটা যুদ্ধের লড়াই, এবং তাদের যে একটা অসম যুদ্ধের কৌশল, এবং তাদের যে জিওগ্রাফি যে কন্ডিশন, এটা কিন্তু হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কিন্তু IRGCকে ভেরি সহযোগিতা করেছে এবং ভেরি প্রফিটেবল হয়েছে। এখন যুক্তরাষ্ট্র কিন্তু সম্প্রতি ইরানকে 15 দফা দাবি দিয়ে কিন্তু এই যুদ্ধটা বন্ধের জন্য একটা ঘোষণা দিয়েছে, কিন্তু ইরান কিন্তু এখনও এই যুদ্ধবিরতিতে আগ্রহ তেমন দেখায়নি, বাট হচ্ছে এবং ক্রমশ এই যুদ্ধটা আজ কন্টিনিউ চলে আসছে। এখন বর্তমান যুক্তরাষ্ট্র কিন্তু দুটানার মধ্যে রয়েছে, কারণ যদি তারা এই যুদ্ধটা যদি চালিয়ে যায়, তাহলে কিন্তু মার্কিন যে মিত্রগুলা রয়েছে তাদের মধ্যে তেল, গ্যাস, এদের কিন্তু একটা প্রভাব পড়বে, যার ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা চাপের মধ্যে ফেলবে। অন দ্য আদার হ্যান্ড, তারা যদি তাদের লক্ষ্যটা পূরণ না করে তারা যদি তাদের যুদ্ধটা বন্ধ করে, তাহলে কিন্তু
যে পৃথিবীর লোকদের কাছ থেকে তাদের সাম্রাজ্যবাদের একটা পতন হয়েছে, এরকম কি একটু যে এরকম কিন্তু একটা ধারণা কিন্তু সাধারণ মানুষের কাছে আসবে, এবং এইভাবেই হচ্ছে একটা সাম্রাজ্যের কিন্তু যে পতনের সূচনা হয়, এবং এটাই আমরা দেখছি, এবং ভবিষ্যতে কি হয় আমরা এটাই দেখব। থ্যাংক ইউ।